বাংলার লোকসংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত বাউল ও কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মোৎসব যেন হয়ে উঠেছে সংস্কৃতি প্রেমীদের এক মহামিলন মেলায়। শনিবার সকালে চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী গ্রামে কবির সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। নীরবতা আর গভীর শ্রদ্ধার আবহে উপস্থিত মানুষ ফিরে যান অতীতের সেই সময়গুলোতে, যেখানে গান আর মানবতার বাণী ছড়িয়ে দিয়েছেন এই মহান কবি। দিনভর সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণ ফিরে পায় অনুষ্ঠানস্থল। কবির লেখা ও সুরে কবিগান, মাইজভান্ডারী সঙ্গীত আর আধ্যাত্মিক সুরে তৈরি হয় এক অনন্য আবহ। লোকসঙ্গীতের প্রতিটি সুর যেন স্মরণ করিয়ে দেয় রমেশ শীল শুধু একজন শিল্পী নন, তিনি এক জীবন দর্শনের নাম। বেলা 12:30টায় শুরু হয় আলোচনা সভা, স্মরণ সভা ও গুণীজন সংবর্ধনা। রমেশ শীল ট্রাস্টের তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি বলেন, ধর্মের মধ্যে যে মানবিকতা হবে। আর আপনারা কারা? আপনারা হচ্ছেন বিপ্লবের উত্তরসূরি। এই চট্টগ্রাম থেকে, কালুরঘাট থেকে একজন সৈনিক এদেশে মুক্তিযুদ্ধের আহ্বান করেছে। এটাও একটি বৈপ্লবিক কর্মকাণ্ড। সূর্য সেনের জন্ম এখান থেকেই। সূর্য সেন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। প্রীতিলতা ইত্যাদি আমাদের বোনদের কথা বলছি। কল্পনা দত্তের বাড়িও বোধহয় এখানে বোয়ালখালী। এই বীরস্রষ্টা মাটি অত্যন্ত উর্বর। আপনারা তার উত্তরসূরি। আপনাদেরকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আপনারা যারা এখানে বিদগ্ধ তার অনুসারীরা, দেখুন কবিয়াল রমেশ শীল কিন্তু একজন হিন্দু, কিন্তু দেখুন ওনার মাজার শরীফ হয়ে গেছে। আমি তো অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে উনি ধর্মের বেড়ি অতিক্রম করে ওনার এখানে সমাধিস্থ করা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আগামীকাল বোধহয় এখানে আতিথ্য গ্রহণ করবেন। আমি ওনাকে আগাম শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করছি, আপনারা পৌঁছে দেবেন। কালুরঘাট থেকে মুক্তিযুদ্ধের আহ্বান, সূর্য সেনের বিপ্লব, প্রীতিলতা আর কল্পনা দত্তের আত্মত্যাগ, এই মাটির গৌরবের ধারাবাহিকতায় রমেশ শীলের নামও উচ্চারিত হয় গভীর শ্রদ্ধায়। একজন বাংলাদেশের এই উপমহাদেশ খ্যাত এই চট্টগ্রামের এই বোয়ালখালীর সন্তান। এই বোয়ালখালীর সন্তান নতুন প্রজন্মের কাছে উনাকে তুলে ধরার জন্য, চট্টগ্রামের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কি আয়োজন করবেন এখন থেকে প্রস্তুতি নেন। আলোচনায় উঠে আসে রমেশ শীল শুধু অতীতের নন, তিনি ভবিষ্যতেরও পথপ্রদর্শক। তার গান ও জীবন চেতনা বাংলা লোক সংস্কৃতির অমূল্য সম্পদ। সন্ধ্যায় দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে গানে গানে কবিকে স্মরণ করা হয়। গান আর আবেগের মূর্ছনায় মুখর থাকে পুরো প্রাঙ্গণ। এই আয়োজন যেন এক আত্মপরিচয়ের খোঁজ, এক সাংস্কৃতিক পুনর্জাগরণ। মহান এই কবির স্মরণে রবিবার সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে। রমেশ ট্রাস্ট নিয়ে রমেশ শীলের যে কর্মময় জীবন, তার সাহিত্য, তার সাধনা, তার কবিগানের যে বিষয়গুলো যেগুলো আমাদের সংগ্রহে আছে সেগুলো আমরা দেব। আপনারা আমাদেরকে অন্তত মানসিক যে সহযোগিতা, সেই সহযোগিতাটা করবেন। আমরা রমেশ কমপ্লেক্সের যে ধারণাটা ছিল এবং এখানে অ্যাকোয়ার করা কিছু জায়গা, সামনের জায়গাগুলোও ছিল, এগুলো কিন্তু আমরা এখনো সরকারের কাছ থেকে আমরা বুঝে পাই নাই। যদিও ওনারা কেউ আমাদেরকে বাধা দেন না, অনুষ্ঠান করার জন্য সার্বিক সহযোগিতা করেন, কিন্তু আমরা চাই সরকারি পৃষ্ঠপোষকতায় এগুলা রমেশ ট্রাস্টের মাধ্যমে রমেশ শীলের নামেই হয়ে যাক। রমেশ শীলের গান আজও মনে করিয়ে দেয়, ধর্ম নয়, মানুষই শেষ কথা। রাজীব সেন প্রিন্স, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।